ইন্দোনেশিয়ায় ১১ জন আরোহী নিয়ে একটি যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সেটির সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। শনিবার দেশটির ইয়োকার্তা থেকে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশ্যে উড্ডয়ন করে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের একটি টার্বোপ্রপ বিমান। মাকাসার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী বিমানের ৩ জন যাত্রী এবং ৮ জন ক্রু সদস্য ছিলেন। স্থানীয় সময় দুপুর ১টার কিছু পর বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মাকাসার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ আরিফ আনোয়ার জানান, বিমানের সর্বশেষ অবস্থান শনাক্ত হওয়া মাকাসারের পার্শ্ববর্তী মারুস রিজেন্সির একটি পাহাড়ি এলাকায় অনুসন্ধান দল মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, স্থল আকাশপথে চালানো এই অভিযানে বিমান বাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা অংশ নিচ্ছেন। সংস্থাটির অপারেশনস প্রধান আন্দি সুলতান জানান, নিখোঁজ বিমান খুঁজে পেতে একটি হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় বিস্তৃত দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত দেশ ইন্দোনেশিয়ায় হাজারো দ্বীপের মধ্যে যোগাযোগের জন্য বিমান পরিবহন ব্যাপকভাবে ব্যবহৃত হয়। তবে দেশটি বিমান চলাচল নিরাপত্তা রেকর্ড তুলনামূলকভাবে দুর্বল। সাম্প্রতিক বছরগুলোতে সেখানে একাধিক প্রাণঘাতী বিমান দুর্ঘটনা ঘটেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।